হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম, ব্যাক টু গ্লোবাল নোমান। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা হলো কীভাবে আপনি ফেসবুকে অটো ফলোয়ার নেবেন। তো ফ্রেন্ডস, প্রথমে আপনার ফেসবুকে একটু অটো ফলোয়ার নিতে হলে একটু কাজ করতে হবে। আপনার ফেসবুক আইডিটা যদি পাবলিক না থাকে অবশ্যই পাবলিক করে নেবেন। সেটিংসে এসে জাস্ট সেটিংসে চলে আসবেন। সেটিংসে চলে এসে আপনার প্রোফাইল আইডিতে তারপরে আপনি জাস্ট যে কাজটা করবেন পাবলিক পোস্টে দিবেন। পাবলিক পোস্টে দেওয়ার পর আপনি একটু দেখে নেন, খেয়াল করে যে আমার এখানে প্রত্যেকটা কিন্তু পাবলিক করা আছে। প্রত্যেকটা আপনি জাস্ট পাবলিক করে দিবেন। এখানে হু ক্যান ফলো মি জাস্ট আর কি পাবলিক করে দেবেন আর কি, জাস্ট আপনার আইডিটা পাবলিক করে দিবেন যদি পাবলিক করা না থাকে। আর যদি পাবলিক করা থাকে তাহলে আর কিছু করার দরকার নেই। তারপর আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে যাবেন। অন অফ দ্য বেস্ট ওয়েবসাইট ফোন অ্যান্ড্রয়েড, জাস্ট ক্রোম ব্রাউজার চলে আসছে। আপনি লিখে এখানে সার্চ দিবেন লাইক ফর লাইক, জাস্ট লিখে লাইক ফর লাইক আমার লেখা আছে, জাস্ট আমি সার্চ দিলাম তো চলে আসলো লাইক ফর লাইকের ওয়েবসাইটের মেইন যে ইন্টারফেসটা কিন্তু চলে আসছে। তারপর আপনি এখানে ক্লিক দিবেন ফার্স্ট যে ওয়েবসাইটটা, তারপর এখানে প্রথম ওয়েবসাইটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি চলে আসবে লাইক ফর লাইকের অর্গানিক যে মূল ইন্টারফেসটা চলে আসছে। তারপরে এখানে অন্য কিছু করার দরকার নেই, জাস্ট আপনি এখানে রেজিস্টার অপশনে ক্লিক দেবেন। রেজিস্ট্রেশন অপশানে ক্লিক দেওয়ার পরে আপনারা এখানে একটু মনোযোগ করে দেখেন, এখানে জাস্ট বেশি কোনো হ্যাসেল নাই, জাস্ট এখানে একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনি এখান থেকে লাইফ টাইম রিয়েল অটো ফলোয়ার নিতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে। সবচেয়ে বড় কথা, ভিডিওটি স্কিপ না করে মনোযোগ করে দেখতে থাকুন, অবশ্যই এখান থেকে অটো ফলোয়ার নিতে পারবেন। তো প্রথমে ইউজার নেম দেবেন। ইউজার নেম একটা আপনি যে কোনো একটা ইউজার নেম দিতে পারেন ফ্রেন্ডস। এখানে একটা ইউজার নেম দিবেন। তো ইউজার নেম দেওয়ার পরে এখানে একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ড যে কোনো কিছু দিতে পারবেন। আমি জাস্ট এখানে রিয়েল লাইক দিলাম, রিয়েল লাইক, রিয়েল লাইক, রিয়েল লাইক। তারপর রিটাইপ পাসওয়ার্ড দিবেন এখানে রিয়েল লাইক, REALLIK, রিয়েল লাইক। তারপর এখানে একটা আপনার ইমেল দিবেন, অবশ্যই ভেরিফাইড একটা ইমেল দিতে হবে আপনার এখানে। আপনি জাস্ট এখানে একটা ইমেল দিয়ে দেবেন আপনার ভেরিফাইড ইমেল। তারপর এখানে রিটাইপ ইমেল দিবেন। এটা একটা ইমেল দিয়ে দিছি, যে ইমেলটা দিয়ে আসলে আমি সবসময় কাজ করি, তো প্রবলেম না। আপনি যে আপনার ভেরিফাইড ইমেল দেবেন, কোনো সমস্যা হবে না। এখানে আই এগ্রি দিয়ে দিবেন। তার একটা ফিল আপ দিলাম। প্রথমে ইউজার নেমে আপনি জাস্ট একটা ইউজার নেবেন, তারপর পাসওয়ার্ড যে কোনো একটা পাসওয়ার্ড দিবেন, রিটাইপ পাসওয়ার্ড বসাবেন। তারপর ইমেল দিবেন, রিটাইপ ইমেল দিবেন। তারপর আই এম এ নট এ রোবটে ক্লিক দেবেন। আই এম এ নট এ রোবট আসলে এটা ক্যাপচার পূরণ, যদি ক্যাপচার আসে তো ক্যাপচার পূরণ করবেন। আমার যেহেতু ক্যাপচার আসে নাই তো আমার কোনো ক্যাপচারের দরকার নেই, আমি জাস্ট সাবমিটে ক্লিক করে দিলাম। তো ফ্রেন্ডস, সাবমিটে ক্লিক দেওয়ার পরে আপনি এখানে একটা সেভ অপশন আসবে। তো সেভ অপশন আসার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে। সবচেয়ে মূল কথা হলো আপনার এখানে একটু ভেরিফাই করতে হবে ফ্রেন্ডস। দেখেন আপনার nomanislam@gmail.com। আর আপনার এখান থেকে যদি অটো ফলোয়ার নেন, হাজার হাজার রিয়েল অটো ফলোয়ার নিতে পারবেন। আপনার ফেসবুক আইডিতে প্রোফাইলে কোনো সমস্যা হবে না। আমি বারবার বললাম, আপনার ফেসবুক প্রোফাইলে কোনো সমস্যা হবে না। জাস্ট আপনি এগুলো সাবমিট করে তারপর খুব সুন্দরভাবে এই ইন্টারফেসটা চলে আসবেন। তারপর এখানে দেখেন আমি যে ইমেলটা দিলাম, এখানে জাস্ট ভেরিফাই করতে হবে। ফ্রেন্ডস, ইমেলে একটা আমার ইমেল আসছে। তো ফ্রেন্ডস, এই দেখতে পাচ্ছেন আমার একটা ইমেল আসছে লাইক ফর লাইক যে ওয়েবসাইটটাতে একটা ভেরিফিকেশন কোড আসছে। ফ্রেন্ডস, আপনি দেখতেই পাচ্ছেন আমি চলে আসলাম আপনাদের সামনেই, কিন্তু আমি ইমেলটা শো করছি। দেখেন আমি যে পাসওয়ার্ড দিছি, পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছিলাম পরে আর কি, এত সহজ পাসওয়ার্ড দেয় না, এই জন্য পাসওয়ার্ডটা আমি চেঞ্জ করে দিয়েছি। জাস্ট দেখেন আমার পাসওয়ার্ড, তারপরেই যাই হোক। তো ফ্রেন্ডস, আপনি এখন দেখতে পাচ্ছেন তারপর এখানে যে পিনটা দিছে, এই দেখেন পিনটা আমি একটু জুম করে দেখাচ্ছি, 91521, 91521। তো এখানে 9152 91521, জাস্ট আমি চলে আসলাম এখানে ভেরিফাই করব 91521। তো এটা দিয়ে ভেরিফাই করে দেবো, জাস্ট এখানে ভেরিফাই ক্লিক দেবেন। তো আপনার এরকম যদি ভিডিওটা স্কিপ না করে সুন্দর মনোযোগ সহকারে দেখেন, অবশ্যই অটো ফলোয়ার ফেসবুকে নিতে পারবেন। তো ভেরিফাই অপশনে ক্লিক দেওয়ার পরে ফ্রেন্ডস একটু ওয়েট করতে হবে। তো এখানে ভেরিফিকেশন কোড চাইছে, জাস্ট ওখান থেকে আমি কি 91 সেই ইমেলে যে ভেরিফিকেশন কোডটা চলে গেছে, জাস্ট ওই ভেরিফিকেশন কোডটাই কিন্তু এখানে আমি বসিয়ে দিয়েছি। অবশ্যই এই ভেরিফিকেশন যদি ভুল দেন তাইলে কিন্তু হবে না, অবশ্যই সঠিকভাবে চেক করে দেবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক দেবেন। তারপর আপনি এখানে দেখেন যে একটা ক্যাপচার রয়েছে, আই এম এ নট এ রোবট, অবশ্যই আই এম এ নট এ রোবটে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে আপনি দেখতে পাচ্ছেন যে ফ্রেন্ডস আই এম এ নট এ রোবটে একটু ক্লিক দেবেন। যদি ক্যাপচার আসে অবশ্যই ক্যাপচারে পূরণ করে দেবেন, আর যদি ক্যাপচার না আসে তো পূরণ করার কোনো দরকার নেই। আবার সাবমিট অপশন ক্লিক দেবেন। সাবমিট অপশনে ক্লিক দেওয়ার পর আপনার কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাইড হয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি যদি ওয়েবসাইটে চলে আসেন, ওয়েবসাইটে চলে আসার পরে লাইক ফর লাইক লিখে সার্চ দিলেই আপনি এখন আর আপনি যদি এই ইন্টারফেসটা আমি যা যা করছি সেটা যদি করে আসেন তাইলে আপনার এখান থেকে বারবার এরকম লগ ইন করতে হবে না। জাস্ট আসলেই আপনি এখান থেকে লগ ইন করতে পারবেন এবং আনলিমিটেড অটো ফলোয়ার নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হইলো এখন কিন্তু মেইন ইন্টারফেসে চলে আসছি। আর এখান থেকে সবচেয়ে বড় কথা হচ্ছে ফ্রেন্ডস, আপনি এখান থেকে কয়েন আর্ন করে
অটো ফলোয়ার নিতে পারবেন। সবচেয়ে বড় কথা হলো ফ্রেন্ডস, এখান থেকে আপনি কয়েন আর্ন করে একদম রিয়েল অটো ফলোয়ার নিতে পারবেন। তো প্রথমের অটো ফলোয়ার নিতে হলে আপনার যে কাজটি করতে হবে, এই 3 ডটে ক্লিক করতে হবে। 3 ডটে ক্লিক করে আপনি আর্ন ক্রেডিট করে হাজার ক্রেডিট করে আর কি আর্ন করে আপনি অটো ফলোয়ার নিতে পারেন। তো প্রথমে আমি দেখাচ্ছি কিভাবে আপনি অটো ফলোয়ারটা নেবেন, তারপরে কিভাবে আর্ন ক্রেডিট করবেন এবং হাজার অটো ফলোয়ার নেবেন, সেটা আমি নেক্সট টাইম আর কি একটু পরে দেখা দিয়েছি। তো প্রথমে এই 3 ডটে ক্লিক দেবেন, তারপরে অ্যাড অ্যান্ড ম্যানেজ টাস্ক এই সেটিংস অপশনে ক্লিক দেবেন। সেটিংস অপশনে ক্লিক দেওয়ার পরে এখানে একটু জুম করলেই দেখতে পারবেন ফ্রেন্ডস ফেসবুক ফলোয়ার। জাস্ট ফেসবুক ফলোয়ারে ক্লিক করে দেবেন, যেহেতু আপনি ফলোয়ার নেবেন। আর এখান থেকে আপনি প্রত্যেকটা জিনিস নিতে পারবেন, সব কিছু নিতে পারবেন। তো আপনি একটু নিতে স্ক্রল করলেই দেখতে পারবেন এখানে আপনার ফেসবুক প্রোফাইলের একটা ইউআরএল চাচ্ছে, জাস্ট মাঝখান থেকে কেটে দিলাম। তারপরে চলে যাব আমার ফেসবুক মেইন আর কি, যেটা আমি ফলোয়ার নিব আর কি, ফলোয়ার যেটা বাড়াতে চাই, আমি ফেসবুক প্রোফাইল আইডিতে চলে আসলাম। তো ফেসবুক প্রোফাইল আইডিতে চলে আসার পরে আপনার যে প্রধান যে কাজটা করবেন, আপনার ফেসবুক প্রোফাইলের প্রত্যেকটা ফেসবুক প্রোফাইলে কিন্তু একটা লিঙ্ক থাকে, প্রোফাইল লিঙ্ক। জাস্ট এখানে 3 ডটে ক্লিক করে আপনার প্রোফাইল লিঙ্কটা কপি করে দেবেন। প্রোফাইল লিঙ্কটা কপি করে দেওয়ার পরে আপনি আর কিছু করতে হবে না এই আইডিতে। আর যদি পাবলিক না করে থাকে, আমি ফার্স্ট টাইমই তো দেখাইছি, আইডিটা অবশ্যই পাবলিক করে নেবেন। তারপরে আমি চলে আসলাম এই ওয়েবসাইটে চলে আসার পরে এই যে ফেসবুক ইউআরএলটা চাইছে, আমার ফেসবুক যে এইমাত্র আমি লিঙ্কটা কপি করলাম ফেসবুক প্রোফাইলে, জাস্ট এখানে সাবমিট করে দিলাম। তারপরে এখানে লিঙ্ক টু ডিসক্রিপশন, এখানে জাস্ট আপনি যে কোনো কিছু লিখে দিতে পারবেন। আমি জাস্ট ফলো মি লিখে দিলাম, জাস্ট ফলো মি লিখে দিলাম। আপনারা যে কোনো কিছু লিখে দিতে পারবেন ফ্রেন্ডস, আমি জাস্ট ফলো মি লিখে দিলাম। তারপরে এখানে ক্রেডিটস অপশনটা একটু বোঝার কিছু আছে এখানে ফ্রেন্ডস। ক্রেডিট অপশনটা কি ফ্রেন্ডস, যেহেতু এখান থেকে আপনি একদম রিয়েল ফলোয়ার নিতে পারবেন, রিয়েল অটো ফলোয়ার যাবে, যে ফলোয়ারগুলো আপনার যদি আপনি নেন কখনোই আপনার আইডি থেকে প্রোফাইল থেকে কমবে না। আর এখানে 21 ফার্স্ট, আপনি যদি এখানে 21 দেন ফ্রেন্ডস, আপনার আর কি খুব দ্রুত ফলোয়ারটা বাড়বে, খুব দ্রুত এখনই ফলোয়ারটা চলে যাবে। যখন অন্য যে ওয়েবসাইট থেকে ফলোয়ার মাঝে মধ্যে আমি নিয়ে দেখাই যে খুব দ্রুত ফলোয়ার বেড়ে যায়, আবার মাঝে মধ্যে দেখা যায় যে ভাইয়া অভিযোগ করে কমেন্ট করে যে ফলোয়ার কমে যায়। তো এখান থেকে যে অটো ফলোয়ারটা নেবেন কমবে না এবং ফলোয়ারটা খুব রিয়েল হবে, রিয়েল সিস্টেমে। তো এখানে যে সিস্টেম না, আপনি যদি একটু স্লো নেন, আপনি এখান থেকে 10-এ নিতে পারেন। যেহেতু 10-এ নিলে কী হবে, দেখা যাবে আপনার ফলোয়ারটা স্লো যাবে আপনার আইডিতে। আর 2-তে যদি ধীরে ধীরে যাবে, এখান থেকে ধীরে ধীরে যাবে, আপনার ফলোয়ারটা ধীরে ধীরে চলে যাবে এখান থেকে। আপনি জাস্ট 10-এ দিবেন, তাহলে ন্যাচারালিভাবে ধীরে ধীরে কাউন্ট হতে থাকবে। ফলোয়ারটা যে একসাথে বেড়ে যাবে এমন না। আপনি যদি 21-এ দেন, অবশ্যই সাথে সাথে ফলোয়ার বেড়ে যাবে। একটু ধীরে ধীরে নিলে আপনার আইডিটা ভালো হবে, অর্গানিকভাবে ফলোয়ারটা আর কি বেড়ে যাবে আপনার আইডিতে। জাস্ট আপনি এখানে 10 সিলেক্ট করবেন, তারপরে আপনি অ্যাড ইউআরএলে ক্লিক দিবেন। অ্যাড ইউআরএলে ক্লিক দেওয়ার পরে আপনার একটু লোডিং নেবে এবং লোডিং নেওয়ার পরে ধীরে ধীরে ফলোয়ারটা যেতে থাকবে ফ্রেন্ডস আপনার আইডিতে। তো এখন আপনি কিভাবে আর্ন ক্রেডিট করবেন, আমার কিন্তু 30 আর্ন আছে। হ্যাঁ, এরকমভাবে আপনি ফলোয়ারটা বাড়াবেন আপনার ফেসবুক প্রোফাইলে এবং কিভাবে আপনি আর্ন করবেন, ক্রেডিট আর্ন করবেন। আপনি আর্ন ক্রেডিটে ক্লিক দিলে আপনি এখানে আমি একটা অপশন দেখাই, আপনি ফেসবুকে লাইক কমেন্ট করে আর্ন ক্রেডিট করতে পারবেন, ইউটিউবে ভিডিও দেখে লাইক কমেন্ট করে আর্ন ক্রেডিট করবেন, টুইটারে লাইক দিয়ে আপনি করতে পারবেন আর কি আর্ন ক্রেডিট করতে পারবেন। প্রত্যেকটা এই ওয়েবসাইটে আপনি এখানে যাবেন। ভিডিওটা আমি লং করতে যাচ্ছি না, এজন্য আমি দেখাচ্ছি না, জাস্ট আমি সিম্পলি দেখিয়ে দিলাম। আপনি এই কয়টা অপশনে যে আর্ন ক্রেডিট করবেন, টোটালি আপনি যত আর্ন ক্রেডিট করতে পারবেন, এখানে ক্রেডিট দিতে পারবেন, তত ফেসবুক ফলোয়ার নিতে পারবেন। এই ওয়েবসাইটে ইউজ করে অবশ্যই রিয়েল অটো ফলোয়ার নিতে পারবেন আপনার ফেসবুক প্রোফাইলে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে ফ্রেন্ডস, এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করছেন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব। পরবর্তী ভিডিও পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন অবশ্যই। আবারও দেখা হবে কোনো নতুন ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।